হ্যালো বন্ধুরা, আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক অ্যামেজিং এবং এক নতুন রহস্যময় ভিডিও। তো বন্ধুরা, আজ আমি এসেছি বাসুদা আশ্রমে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করা হোক। এবং তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে নতুন ভিডিও আসছে না কেন, তো একটু শরীরটা খারাপ ছিল। তো চলো ভেতরে প্রবেশ করা। সেই অদ্ভুত আর রহস্যময় জায়গা। লোকজন বলে এই আশ্রম শুধু সাধনা আর পূজার জায়গা নয়, এখানে নাকি এমনই কিছু ঘটনা ঘটে যেগুলো ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। এই আশ্রমটা বহু বছর আগে তৈরি হয়েছিল। তো চলো বন্ধুরা, চলে এলাম এক জায়গায়। স্থানীয়দের মতে এখানে এক সাধু থাকতেন, যিনি নাকি ভবিষ্যৎ বলতে পারতেন। দূর দূর থেকে মানুষ আসতো শুধু তার আশীর্বাদ নিতে। কিন্তু আসল রহস্য শুরু হয় তার মৃত্যুর পর। রাত নামলেই আশ্রমের ভেতরে নাকি শোনা যায় ঘন্টার শব্দ, অথচ তখনও কেউ থাকে না সেখানে। অনেকে বলেছে তারা সাদা পোশাক পরা একটা ছায়া দেখেছে মন্দিরের সামনে দাঁড়িয়ে। আমি যখন ঢুকলাম, প্রথমেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করলাম। বাইরে গরম থাকলেও ভেতরে যেন অন্যরকম পরিবেশ। এখনকার পুরনো নিয়েও গাছ আজব গল্প। লোকজন বলে রাতে নাকি ওই গাছের নিচে দাঁড়ালে কারো ফিস ফিস শব্দ শোনা যায়। একজন স্থানীয় মানুষ আমাকে বললেন একবার নাকি তিনি রাত 3টের সময় এখানে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখেন আশ্রমের ভেতরে আলো জ্বলছে। ভেবেছিলেন কেউ পূজা করছে, কিন্তু কাছে যেতেই আলোটা নিভে যায়। তো বন্ধুরা, তোমাদেরকে সেই গাছগুলো দেখায়। তো এই সেই গাছ যেখানে নাকি ওই লোকটি ফিস ফিস কানের শব্দ শুনেছিলেন। তো এখানে আরও অনেকে রয়েছেন যারা শুনতে পারেননি, কিন্তু উনি শুনেছিলেন। তো বন্ধুরা, এবং এই মাঝের গাছটা থেকেই তিনি শুনতে পেয়েছিলেন। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটু ভেতরটা দেখানো যাক। তো বন্ধুরা, এই সেই মন্দির যেখানে নাকি তিনি দেহত্যাগ করেছিলেন। এবং মন্দিরের ভেতরে ভিউটা দেখে আসি তোমাদেরকে। তো বন্ধুরা, আমি ভেতরে প্রবেশ করলাম এবং প্রবেশ করার সঙ্গে সঙ্গে যেন এক অদ্ভুত অনুভূতি মনে হলো। ভেতরে এত ঠান্ডা, কি বলবো বন্ধু তোমাদেরকে, আর বাইরে খুব গরম। এটা কেন? এই এক অলৌকিক, কি বলবো তোমাদেরকে, তোমরা এখানে না এলে তোমরা বুঝতে পারবে না। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির মূর্তি, এবং মা সারদা ছিলেন, এবং স্বামী বিবেকানন্দও ছিলেন। তো চলো বন্ধুরা, এই স্কুলটা দেখে আসি, যে স্কুলে তিনি পড়াশোনা করেছিলেন। তারপর থেকে তিনি আর কখনো রাতে এখানে আসেন। আরও একটা এখানে কথা শোনা যায়, যারা এখানে খারাপ উদ্দেশ্য নিয়ে আসে তারা নাকি অদ্ভুত সমস্যায় পড়ে যায়। যারা খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসে তারা নাকি অদ্ভুত সমস্যায় পড়ে যায়। কেউ অসুস্থ হয়ে যায়, কেউ ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু যারা বিশ্বাস নিয়ে আসে তাদের নাকি আশীর্বাদ মেলে। তো বন্ধুরা, এখানে আমি একটা তোমাদের কথা বলতে চাই। এখানে আগের দিন এক মহা উৎসব ভোগ হয়েছে, এবং এখানে সামনে যেতে আমাকে বারণ করছে। তো আমি তোমাদেরকে এই পুকুরটা দেখাচ্ছি। তো ওই পুকুরটায় যে এখানে নাকি তিনি স্নান করতেন, এবং এই স্নান করার পর ওই মন্দিরে পুজো করতেন। তো চলো বন্ধুরা, তোমাদেরকে গোমাতার স্থানটা একবার দেখিয়ে আসি, যেখানে নাকি আজও বিশাল বিশাল গাই রয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই সেই প্রথম গোমাতা, যিনি এখানে বসে রয়েছেন, এবং আরও রয়েছে। তো দেখতেই পাচ্ছ কত গোমাতা, এবং তাদের খাবার দাবার পেছনে দেখতেই পাচ্ছ কত খড়, এবং তোমাদেরকে ঘরের ভেতরটাও দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই সেই ঘর যেখানে গোমাতারা থাকে, এবং একটা পরিষ্কার করা লোকও রয়েছে, আর ভেতরে কত খাবার তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো চলো তোমাদেরকে এখানে একটা কথা বলি আমি। মিথ্যা কিছুই জানি না, কিন্তু জায়গা পরিবেশটা সত্যিই অন্যরকম। এখানে দাঁড়িয়ে মনে হয় কেউ যেন আমাদেরকে দেখছে,
আজকের ভিডিওটা আমি শুধু এই জায়গাটা তোমাদেরকে দেখাতে চাইলাম। যদি কখনো এখানে আসো, সম্মান আর বিশ্বাস নিয়ে এসো, কারণ কিছু জায়গা আছে যেগুলো শুধু চোখ দেখা যায় না, অনুভব করতে হয়। যেগুলিকে শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। আর মনে রেখো, সব রহস্যের উত্তর পাওয়া যায় না, কিছু রহস্য শুধু রহস্যই থেকে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, এবং নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো নেক্সট ভিডিও কী রহস্যে তোমরা চাও তা তোমরা বলতে পারো। তো ওকে বন্ধু। আজকের ভিডিওতে আমি শুধু এই জায়গাটা তোমাদেরকে দেখাতে চাইলাম। যদি কখনো এখানে আসো, সম্মান আর বিশ্বাস নিয়ে এসো, কারণ কিছু জায়গা আছে যেগুলো শুধু চোখে দেখা যায় না। আর মনে রেখো, সব রহস্যের উত্তর পাওয়া যায় না, কিছু রহস্য শুধু রহস্যই থেকে যায়। তো ওকে, টাটা, বাই।